তিনি যে ডায়মন্ড হারবারে গণ্ডি পার করে সারা বাংলায় নামছেন তা গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার তার 16 কলা পূর্ণ হলো। মহিলা তৃণমূলের ডাকে মিছিলে কলকাতার রাজপথে হাঁটলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক গজ পিছনে হাঁটলেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে জনগর্জন সভার 72 ঘণ্টা আগে মমতা অভিষেকের একসঙ্গে মিছিল তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণের জন্য তাৎপর্যপূর্ণ তো বটেই, বিশেষত যখন গত বেশ কয়েক মাস দুজনের মধ্যে দূরত্ব নিয়ে জল্পনা চলছিল শাসক শিবিরের অন্দরে। গত 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনেও হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হেঁটেছিলেন মমতা অভিষেক। মঞ্চে বক্তৃতাও করেছিলেন দুজন, কিন্তু সেই কর্মসূচির সঙ্গে বৃহস্পতিবার যুগলবন্দির গুণগত ফারাক রয়েছে বলেই অভিমত তৃণমূলের অনেকের। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়েও মমতা অভিষেক একই রূপকের আশ্রয় নিয়েছেন। তাপস রায় এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অভিষেক টুইটারে পোস্টে এমন আগ্রাসী কটাক্ষ করেছেন ওয়াশিং মেশিনের উপমা দিয়ে, তেমনি মমতাও বৃহস্পতিবার ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে বিজেপি তথা মোদীকে কড়া কটাক্ষ করেছেন। ইঙ্গিতে নাম না করে মোদীকে পিন্টুবাবু বলে সম্বোধন করেছেন। বলেছেন, কি পিন্টুবাবু, বাংলার মেয়েরা নাকি নির্যাতিত? আপনি মণিপুর দেখতে পান না, হাতরাস উন্নাও দেখতে পান না? পিন্টু বাবু, ইতনা গুস্সা কিউ আতা হে? অভিষেকের ওয়াশিং মেশিন কটাক্ষের সুরেই মমতা বলেছেন, ওয়াশিং পাউডার ভাজপা, তৃণমূলে থাকলে কাদা, ওদের দিকে গেলে সাদা।